নেছারাবাদে বিদ্যালয় থেকে গাছ গোপনে বিক্রি করে দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এসটিভির রিপোর্টে দেখুন বিস্তারিত। নেছারাবাদ উপজেলার ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা সমদ্দারের বিরুদ্ধে নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের 50,000 টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি সুকৌশলে গত 1 মাসের ব্যবধানে বিদ্যালয়ের সামনে থেকে 2টি মেহগনি, 3টি বেল শিশু গাছ বিক্রি করেছেন, যার আনুমানিক বাজার মূল্য 1,50,000 টাকার বেশি বলে দাবি স্থানীয়দের। তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। বিদ্যালয়ে মন গড়া অনির্বাচিত পরিচালনা পর্ষদ কমিটি কড়াসহ 2-4 জন অনুগত শিক্ষকদের দ্বারা তিনি এসব কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের। স্থানীয় সুজন মিস্ত্রি অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা সমদ্দার গত 5 মাসে বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে বিদ্যালয় থেকে 5টি মূল্যবান গাছ বিক্রি করেছেন, যার আনুমানিক বাজার মূল্য 50,000 টাকার বেশি। এই স্কুলে পড়ালেখার কোনো জবাবদিহি নেই। খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসেন শিক্ষকরা। শিক্ষকদের এমন কর্মকাণ্ডে যখন খুশি তখন চলে যায় শিক্ষার্থীরা। তিনি বলেন, কোনো প্রকার দরপত্র আহ্বান ছাড়া গোপনে বিদ্যালয় থেকে গাছ বিক্রির বিষয়ে তিনি ইউনো বরাবর অভিযোগ দিয়েছেন। যে মাইপোলাই জামু করে এখান তো পড়াশোনা হয় না, তাই আমরা এর সঠিক ব্যবস্থা চাই। যে কোনো মূল্যে এই স্কুল আমাদের বাঁচাইতে হবে এবং এই ইচ্ছা করিয়া 1 লক্ষ টাকা আছে কয়েক আমরা জিনিসপত্র কিনছি। এটা আসছে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে কোনো হিসাব দিতে পারে না। এদের কাজ হয়েছে গ্রামের কয়েকজন মিলকে 2-4 টাকা যা আসবে এই ভাগ করবে। স্থানীয় রতন মিস্ত্রি অভিযোগ করে বলেন, এলাকার গুটি কয়েক এলিট পার্সন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা মিলে স্কুলটাকে ব্যক্তিগত প্রতিষ্ঠান বানিয়েছেন। গোপনে স্কুলের গাছ বিক্রি সহ এখানে নেই শিক্ষার কোনো মানদণ্ড। আগে 100 বেশি ছিল, অনেক সুন্দর ছিল। এখন আছে তো 42 জন মনে হয় টোটাল, তা আসে তো 20-25-30 জন আসে। আর এই জায়গা দিয়ে আপনি যদি একটু বারান্দা দিয়ে হাঁটতে যান, কতগুলো ক্যান্ডিডেট আছে নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে স্কুলের কি পরিস্থিতি বটে। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা সমদ্দার বলেন, বিদ্যালয়ে যা কিছু হয়েছে সভাপতির অনুমতি সাপেক্ষে হয়েছে। মাস 3 পূর্বে বিদ্যালয়ের কাজের জন্য একটি মেহগনি গাছ কেটেছিলাম, পরে 3,000 টাকায় তা বিক্রি করে দিয়েছি। গত 2-3 দিন পূর্বে পুনরায় কেন গাছ কাটা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের উপর গাছটি পড়েছিল, তাই সে গাছটি 1,500 টাকায় বিক্রি করেছি। এছাড়া কোনো গাছ কাটা হয়নি। বিক্রি করা হয়েছে। কত টাকা বিক্রি করছেন? 2000 এর উপর সামথিং। আমাদের কাছে কিন্তু তথ্য আছে, কিন্তু আপনি 2000 টাকায় বিক্রি করেন নাই। হুজুরে কোথায়? হুজুরে পেটে সঠিক বলতে কেন আপনি বলতে আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা না? ঠিক আছে, হ্যাঁ, হুজুরে করে সব না, হুজুরে দিয়ে করাইতে হয়, একা পক্ষে সম্ভব না। সেটা আসলে কত বিক্রি হয়েছে সেটা সেই গাছ বিক্রি করছে? না না, তার অনুমোদন ছাড়া তো হয় না। সে অনুমোদন দিয়েছে, আপনি বিক্রি করছেন। কমিটির লোকে শুনেন, কমিটির লোক অনুমোদন না দিলে তো। আচ্ছা, কমিটির লোক অনুমোদন দিয়েছে, হ্যাঁ, তাহলে কত টাকা বিক্রি করছেন সে অনুমোদন দিয়েছে? ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মিহিরকান্তি মজুমদার বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। ওই বিষয়ে প্রধান শিক্ষিকা ভালো বলতে পারবেন। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। তাছাড়া দলহার স্কুলের সাবেক প্রধান শিক্ষকের আমল থেকেই কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। যা হোক, এ বিষয়ে অভিযোগ আসলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 6 বছর আগে যে কোনো একটা কারণে বরখাস্ত করছে টিচার। এরপরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্কুলটার এককালে ধ্বংসের শেষ সীমে পৌঁছে গেছে। কিরকম? এরা কমিটি করবে নিজের ইচ্ছায়, একজন ছাত্র গার্ডিয়ানও কোনোদিন ডাকবে না। ব্যাপারটা বুঝবেন। কারণ কি, এদের টার্গেট হয়েছে ওই হেডমাস্টার এই স্কুলে না আসতে পারে। উনি আসার পর স্কুলটা খুব ভালো চলছিল। এরপর আস্তে আস্তে 70 জন ছাত্রছাত্রী দিয়ে এখন 25-30 জনের নাম গিয়েছে। 2 দিন পর তালা জল হয়েছে। আর মাস্টাররা কী করে, এরা মানে একটা স্বাধীনতা পাইছে, ক্লাস করা লাগে না। 10টার জায়গায় আসবে তারা 12টায়, কেউ আসবে 2টায়, তাদের কেউ কিছু বলে না কেন জানেন? তাদের বললে ওই ওদিকে যদি প্রধান শিক্ষক আইয়ে পড়ে, এককাল স্কুল শেষ,
কিন্তু এই গ্রামের নিডি পার্সনের মাই পোলা এই গ্রামে পরে তারা খুব খারাপ অবস্থায় আছে যে মাই পোলালই কোথায় যায়, তাদের তো সম্ভব নয় কুড়িয়ে না করেন স্বরূপ করে। হ্যাঁ, কালকে একটা মিটিং ডাক দিয়েছে, কালকে তারা কান্না করে যে মাই পোলালই জামু করে, এখান তো পড়াশোনা হয় না। তাই আমরা এর সঠিক ব্যবস্থা চাই।